হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরাবরের মতো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঢাকা যাওয়ার উদ্দেশ্যটা কী ছিল। এই তো শুরুতেই মেয়েকে দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর করে সাজুগুজু করেছে মেয়েটা। তার ছবি তোলা খুবই কষ্টকর, তারপরেও আমি এই কয়েকটা ছবি তুলতে পেরেছি। যাই হোক, আর ঢাকা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল, সেজন্য। আর সব কিছু মিলিয়ে আমি আমার খুব কাছের মানুষগুলোর সাথেও দেখা করতে পেরেছি, এটার জন্য আমি খুবই খুশি। তো 2024 সালের ডিসেম্বর মাসটা আমার কাছে অনেক ভালো গিয়েছে, তার আগে খারাপ গিয়েছিল। যাই হোক, এই তো রেডি হয়ে আমরা সুন্দরভাবে বের হয়ে যাচ্ছিলাম বিয়ের উদ্দেশ্যে। আর মেয়ে তার বাবাকে পেয়ে আমাকে একদমই ভুলে গিয়েছিল। যাই হোক, আমারও অনেক সুবিধা হয়েছে, আমি একা একা অনেক এনজয় করতে পারছি, মেয়ে বাবার সাথে সময় কাটিয়েছে। তো সেজেগুজে এই যে মেয়ে, এই তো আমরা গাড়িতে উঠে পড়লাম। আর আমাদের বিয়েটা ছিল নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ। তো আমরা ঢাকার রামপুরাতে ছিলাম, সেখান থেকে রওনা দিয়েছিলাম। আর শুক্রবার হওয়ার কারণে আসলে মোটামুটি ফাঁকাই ছিল, তো আমার কাছে এই জন্য বেশ ভালো লেগেছে। তাছাড়া তো ঢাকার মধ্যে দেখা যাচ্ছে যে অনেক ভিড় থাকে সব সময়, রাস্তাও ফাঁকা ছিল। আর মেয়ের যেটা কাজ, সে তো যেখানেই যাক ঘুমিয়ে পড়বে রাস্তায়। তো সব কিছু মিলে এই তো আমরা নেমে পড়লাম। আর বিয়ের প্রোগ্রামটা মেয়ের বাসায় ছিল, আসলে আমরা ছিলাম বরযাত্রী, যাই হোক এটা বলা হয়নি। আর এই তো বাসায় গিয়ে আমরা কিছুক্ষণ ভিতরে বসেছিলাম, তারপর একদম ছাদে চলে গেলাম। আর ওনাদের আয়োজনটি করা হয়েছিল ছাদেই, বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারটা। তো এই তো ছাদে আমরা এখানে অপেক্ষা করতেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। আর এখান থেকে আমার ভিউটা ভালোই লাগতেছিল ছাদ থেকে। আর খাবারগুলো আমার কাছে ভালো লেগেছে। এই যে এই সবজিটা, এটা কিছুটা চাইনিজ সবজির মতো, তারপর সালাদ তো ছিলই। আর আমার বর যেখানে যাক সে তো পরিবেশন করবেই, আর আমি বসে বসে খাই। খাবার শেষে আসলে ছিল দই, তো দই আগে দিয়ে দিয়েছিল, সে কারণে আমার মেয়ে শুরু করে দিয়েছে খাওয়া। ওর বাবারটা অলরেডি শুরু করে দিয়েছিল খাওয়ার জন্য। আর দেখেন সে এত সুন্দর করে নিজে নিজে হাত দিয়ে তুলে তুলে খাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়েটা যে বড় হয়ে যাচ্ছে। ওর বাবারটা ও শেষ করে ফেলেছিল, সেজন্য পরে ওর বাবাকে আরেকটা দেওয়া হয়েছে। আর এদিকে বাবা, আমি আমার দই কাউকেই দিব না, আমি আমার দই একাই খাবো, তাই আমি খাচ্ছিলাম। আর দইটা আমার কাছে ভালো লাগছে খাওয়া শেষে। এই যে ছাদ থেকে বাইরের ভিউ, ছাদের এক পাশেই এখানে বর আর বউয়ের জন্য একটু ওনারা বসার ব্যবস্থা করছিল। তো আসলে বউয়ের হচ্ছে ভিডিও করা নিষেধ, তো সে কারণে আমি আর তাদের জন্য নিই ভিডিও বা ছবি। আমরা নিজেরাই একটু ঘোরাঘুরি করলাম খাওয়া শেষে। এই যে মেয়ে আর বাবা, ওদের চলতেছিল খুনসুটি। আমি ভাবলাম যে চলো আমরা একটু তাহলে ঘুরে আসি। আর ওইদিকে বড় বউদের বাকি যে ফর্মালিটিস তা সেগুলো করতেছিল, আর আমরা এদিকে ঘুরতেছিলাম। এই তো মেয়েকে বললাম একটু ঘুরেও, সে ঘুরতেছিল। আর এই ফাঁকে আমি ওর কয়েকটা এখানে ছবি তুলে নিলাম। এই তো সব কিছু মিলিয়ে আমরা রওনা দিয়ে দিই, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর আমাদের ঢাকা পৌঁছাতে 9টা বেজে যায়। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। দেখা হবে ঢাকার ট্যুরের পরবর্তী অংশ নিয়ে। আল্লাহ হাফেজ।